যে আপনি কিছু সময় হাসি খুশি বিনোদন করেন ইসলামে সীমার ভিতরে থাকিয়া। ইসলামে সীমা রেখার ভিতরে এরকম আনন্দ ফুর্তি করা যাবে না যে আনন্দের কারণে সীমা লঙ্ঘন হয়ে যায়, ইসলামের পরিপন্থী হয়ে যায়। এরকম আনন্দ আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এরকম মাঝে মধ্যে বিনোদন করতেন, আনন্দ ফুর্তি করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করব, কে কাকে হারাবে। তো দৌড় কি করলেন, এরকম দৌড় দিলেন। বলে যুবক অবস্থায় আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হেরে গেলেন। এরপরে আবার একদিন এরকম প্রতিযোগিতা দিলেন। তখন হযরত আয়েশা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় সুস্বাস্থ্য হয়ে গেছে। তখন তিনি কি করলেন, আল্লাহ রাসূল বিশ্বনবী জিতে গেলেন আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে গেলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এটা ওই দিনের প্রস্তুতি নেওয়া, এটা একটা আনন্দ, এটা একটা আনন্দ বিনোদন। কিন্তু আমরা কি করি, আতশবাজি করি, আমরা গান বাজনা করি, কিন্তু না, এরকম গান বাজনা শরীয়তে সমর্থন করে না। এগুলো আমরা কখনো করব না। আমরা বাজি ফুটাবো না। এগুলো হিন্দুদের কৃষ্টি কালচার, নাসারাদের কৃষ্টি কালচার, বিধর্মীদের কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারগুলো যেন আমাদের মুসলমানদের ভিতরে না। আমরা সেই দিকে সচেতন থাকবো। আমাদের ছেলে সন্তানগুলোকে আমরা সেইভাবে সুশিক্ষিত করব, সেইভাবে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামের উপর, কোরআন হাদিসের উপর গড়ানোর চেষ্টা করব। ঈদের দিন, আনন্দের দিন, মনের উৎফুল্ল নিয়ে, আনন্দ নিয়ে সকলে খুশি মনে আল্লাহর দরবার দিতে আসবেন নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসসাইয়ি ফারহাতানি ফারহাতুন ইনদা বিদিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বন্ধুরা শোনো, ও সাহাবাগণ শোনো, আল্লাহু আকবার বলার জন্য শুনতে বসি, শুকরিয়া করেছে। রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দাঁড়াবে, নামাজ পড়ছে তাদের জন্য ঈদে বসি, তাদের জন্য যারা রোজা রাখছে তাদের জন্য, যারা তারাবির নামাজ পড়ছে তাদের জন্য, যারা রোজা রাখে নাই তারাবির নামাজগুলো পড়ে নাই। এই মুবারক মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাওয়ার করো। আল্লাহু আকবার। জালিম যেটা কোরআন যার উপর আল্লাহ লানত দিয়েছে, ফেরেশতারা লানত করেছে, আল্লাহ রাসূল পর্যন্ত অভিশাপ করেছেন। এই জালিমের জন্য এই খুশির দিনটা, এই খুশির দিনের একমাত্র ওই রোজাদারের জন্য। যারা কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিযামতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখছে, আল্লাহ সন্তুষ্টির জন্য তারাবির নামাজ পড়ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য অনেক রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ওই রোজাদারের জন্য আজকে ঈদের দিন খুশি। সুবহানাল্লাহ। ওই রোজাদারের জন্য আজকে ঈদের দিনে খুশির দিন। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, তাদের দুটো খুশির মধ্যে একটা খুশি হলো এই ঈদের দিন তার সাথে যিনি সাক্ষাৎ করবে। আরে বান্দা বান্দি শুন, আমি তোমাদেরকে বলতে করেছিলাম আজ তুমি রক্ত করো, আমি কি তোমাদের করব নাই? এই বান্দা বান্দি শুন, ওই জগতের মধ্যে বস্তু পুলিশে বলা আদা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যারাই এই সাক্ষীর উপর তুলছিলা, ক্বাল রাব্বুল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে ভুলো নাই, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলো নাই, ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলো নাই, রাজত্ব পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলো নাই, ধন সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলো নাই, কোটি কোটি হওয়ার পরে আমি আল্লাহকে ভুলো নাই। আমি আল্লাহ ওই সমস্ত লোকগুলোর জন্য এমন একটা জান্নাতের ওয়াদা দিলাম, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ওয়াদা দিলাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই,
একটা জান্নাতের সুযোগ দিলাম, যে জান্নাতের নিচ থেকে মধুর জারি হবে, খেজুরের জারি হবে, আঙ্গুরের জারি হবে। ও বান্দা বান্দি, তোমাদেরকে তো জান্নাত দিয়ে দিলাম, আর তোমাদের কোনো চাহিদা আছে কিনা? তোমাদের সাথে আমি যে ওয়াদা করছি, তোমরা আমার যে ওয়াদা করছো, ওয়াদা পুরা করছো। দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার পর আমাকে ভুলো নাই, রাজত্ব পাওয়ার পর আমাকে ভুলো নাই, ধন সম্পদ পাওয়ার পরিমাণ আছে তোমার, কোটিপতি হয়েছো, তারপর আমাকে ভুলো নাই। আমি আল্লাহ তোমাদের জন্য এই সুন্দর জান্নাত রেখেছি, আর এই জান্নাত তোমাদেরকে দিছি। এরপরে তোমাদের কোনো চাহিদা আছে, শুধু জান্নাত দিয়া বলবে আল্লাহ আর কোনো দরকার না, সব দিয়েছেন, সব পাইছি, সব আমরা পাইছি, আর কিছু প্রয়োজন নাই। কিন্তু কিছু পাগলতা বলবে না না, ভুলে গেল না যেতে নেয়ামত হায়তো, ভুলে গেল না যেতে নেয়ামত হায়তো, সবচেয়ে বড় কারণে নদী দিদার গো। আয় আল্লাহ, আপনাদের ভুলের জন্য আমরা ইবাদত করি নাই, আপনাদের ভুলের জন্য আমরা নামাজ পড়ি নাই, তারাবি নামাজগুলো পড়ি নাই, রমজান রাখি নাই। আয় আল্লাহ, আপনাদের ভুলের আমাদের দরকার নাই, এই জান্নাতের আমাদের দরকার নাই। আমরা একমাত্র আপনার দিদারের প্রত্যাশী। আপনার রাসূল হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মুবারক খোলা আকাশে তারকাগুলো আল্লাহু আকবার সাথে দেখা যায়, পরিবার সাথে যখন খোলা আকাশে আল্লাহু আকবার দেখা যায়, এরকম সাথে আপনাদের দেখা যাবে। ও মানি, আমরা একটু আপনার সাক্ষাতের লোভী, আমরা একটু আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ, আমরা একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা শুনো, একটা পরকের জন্য তোমরা আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ, একটা পরকের জন্য সমস্ত ব্যস্তবাসী আল্লাহর দিকে তাকাবে। আল্লাহর দিকে তাকানোর সাথে সাথে সমস্ত ব্যস্তবাসী বেহুশ হয়ে যাবে। এক বেহুশে 40,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, 40,000 বছর বেহুশ হতে থাকে, 40,000 বছর পরে সমস্ত ব্যস্তবাসী মুসিবতে আসবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা, আমাকে দেখার জন্য এত পাগল, কিন্তু বেহুশ হলে কেন? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার নিজের দেখার জন্য আমরা বরদাস্ত করতে পারি নাই। তখন আল্লাহ বলবে, জান্নাতীরা শোনো, যারা আমার জন্য রোজা রাখছো, আমার জন্য তারাবি নামাজগুলো পড়ছো, আল্লাহু আকবার, তাদের দুইটা খুশি। একটা খুশি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি ঈদের দিনে, আর দ্বিতীয় খুশিটা হলো আমাকে তোমরা সরাসরি দেখবা। চলো আমার দুইটা নূর, একটা নূর হলো গরম নূর, আর একটা নূর হলো আল্লাহু আকবার মিষ্টির নূর। একটা হলো নূরে জালালি, একটা হলো নূরে জামালি। নূরে জালালি এটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে, একটা সেকেন্ডের জন্য সূর্যের দিকে তাকাইতে পারো না। আর নূরে জামালি হলো যেটা মিষ্টি নূর, এটা প্রকাশ করছে চন্দ্রের মাধ্যমে, সারাক্ষণ চন্দ্রের দিকে তাকাই থাকো, মিষ্টি বিরোধ আসে না। আজকে চলো আমি তোমাদেরকে একটা বিশাল একটা মাঠে নিয়ে যাব, আর ওইখানে আমি তোমাদেরকে মিষ্টির নূর নিয়ে সাক্ষাৎকার দিব। সারাক্ষণ আমার দিকে তাকাই থাকবা, আর জরুর শুনতে পাবে না। নামাজগুলো পড়ছে রমজান মাসে, আল্লাহু আকবার, আমল করে নাই, পড়াশোনা করে নাই, আল্লাহ তাদের সমর্পণ করার জন্য, আল্লাহ দিদারের প্রত্যাশার জন্য, নামাজ পড়ছে আল্লাহর খুশি করার জন্য। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা একটা বিশাল মাঠে নিয়ে যাবেন, যেই মাঠের মধ্যে বিশাল টেস্টি হবে। পরে এই স্টিকের মধ্যে দুটো স্বর্ণের কুরসি হবে, একটা সভাপতির জন্য আর একটা পদাধিকারীর জন্য। ওইখানে আমার প্রোগ্রাম পরিচালনা করবেন আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলেন ওই মাহফিলের সভাপতি আর পদাধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলটা পরিচালনা করতে যাইয়া ইসরাফিলের সাথে সালাম বললেন, ইসরাফিল, ফেরেশতাদের মধ্যে আমি তোমাকে যে সমস্ত প্রদান করছি, আর কাউকে করতে দেই নাই। ইসরাফিল, তুমি আজকে আমার সমস্ত জান্নাতীদেরকে, এই সমস্ত রোজাদারগুলোকে, আল্লাহু আকবার, এই জান্নাতীদেরকে আমার একটা হামদবাণী, একটা সঙ্গীত আল্লাহু আকবার পরিবেশন করি, তেলাওয়াত করি শোনায়ে দাও। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারের সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহর একটা হামদবাণী, আল্লাহর একটা সঙ্গীত সমস্ত ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাতে থাকবেন। আর এখান দিয়ে পুরো কালমা পুরা মক্কা থেকে যাওয়ার মাধ্যমে সব থেকে আল্লাহু আকবার মক্কা সমস্ত ফেরেশতাদেরকে, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহর সরামান পুরা আল্লাহর প্রেমের সরবার সমস্ত জান্নাতীদেরকে পান করে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কষ্ট করে রাখছে, এই দুনিয়ার মধ্যে এই গরমের মৌসুম যারা সারা নাই, এই গরমের মৌসুম আল্লাহু আকবার কষ্ট করে তারাবি নামাজগুলো পড়ছে, ওই এই সমস্ত লোকেরা জান্নাতের মেহমান হবে। আর এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রেমের শরবত ওই দিন পান করানো হবে।
ইসরাফিলের সুরিত কণ্ঠে আল্লাহর হামদে বাড়ি সঙ্গীত শুনতে থাকবে আর ভিতর মধ্যে দিয়ে আল্লাহর প্রেমের স্বর্গ করতে থাকবে ইসরাফিলের সুরিত কণ্ঠে হামদে বাড়ি শেষ করার পরে আল্লাহ তাআলা দাউদকে ডাক দিলেন হে দাউদ আমি আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছি তোমার এই কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছগুলা কাছে চলে আসতো আল্লাহু আকবার আকাশের পাখিগুলা তাদের মধ্যে পড়ে যেত তোমার কণ্ঠ শোনার জন্য তোমার এই তালাওয়াত শোনার জন্য আল্লাহু আকবার সমস্ত পাখিগুলা পাগল হয়ে যেত সমুদ্রের মাছগুলা পাগল হয়ে কিনারে চলে আসতো ও দাউদ তোমার যে কণ্ঠ এই কণ্ঠ দিয়া আমার সমস্ত জান্নাতীদেরকে সূরা তাহা তেলাওয়াত করে শোনায় দাও সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম সাথে সাথে পুরা কোরআনের হাফেজ হয়ে যাবেন আর পুরা কোরআনের হাফেজ হইয়া সূরা তাহা সমস্ত জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাতে থাকবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলবেন হে বন্ধু আপনি কোরআনের জন্য তাওয়াজ করেছেন আপনি তাইফের মধ্যে রক্তরণ বিধু হয়েছে ওদের ময়দানে জান্নাত শহীদ করেছেন ও বন্ধু আজকে আপনার মুখে এই কোরআন সুন্দর মানাবে অন্য কারো মুখে এই কোরআন সুন্দর মানাবে না ও বন্ধু কোরআন শরীফের মা বলা হয় সূরা ইয়াসিনকে যেটা কোরআন শরীফের মা বলা হয় এই সূরা ইয়াসিনটা আপনি আমার সমস্ত বেস্ট গণেদেরকে একটা তেলাওয়াত করে শুনিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওয়াদা পাওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতীদেরকে এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শুনিয়ে দিবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলবেন হে জান্নাতীরা দুনিয়ার মধ্যে রহমত শুনতে পবিত্র মধ্যে দেখমাই রহমতকে দেখমাই আজকে রহমানের সুরিত কণ্ঠে আল্লাহু আকবার তেলাওয়াত কোরআনের তেলাওয়াত শুনতে থাকা আর রহমানের দিকে মন করে তাকাই থাকা সুবহানাল্লাহ যে সূরাকে কোরআনের অহংকার বলা হয় সূরাতুর রহমান আল্লাহ তাআলা ওই দিনে সূরা রহমানটা সমস্ত জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাতে থাকবেন আল্লাহ তাআলা সূরা রহমান বলেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান এতদিন রহমানকে দেখো নাই আজকে রহমানের মুখে তেলাওয়াত শুনতে থাকা আর রহমানের দিকে আল্লাহু আকবার মন করে তাকাই থাকা সুবহানাল্লাহ বলে এরকম ভাবে আল্লাহ তাআলা ওই দিন জান্নাতীদেরকে সাক্ষাৎকার দিবেন আর ওই সাক্ষাতের সময় আল্লাহু আকবার জান্নাতীরা এইভাবে কোরআনের তেলাওয়াতগুলো শুনতে থাকবে সুবহানাল্লাহ আমাদের জন্য দুটো খুশি তার মধ্যে একটা খুশি হলো আজকে ঈদের দিন আর দ্বিতীয় খুশিটা হলো যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যেদিন আল্লাহর সাথে দিদার হবে আল্লাহর সাথে বধু মিলন হবে সেই দিন এই রোজাদারের জন্য দ্বিতীয় খুশি সুবহানাল্লাহ ভাই আল্লাহ রাসূল বলেছেন খামসিন কওয়াল খামস পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো না তোমরা ভাবরি যে তুমি এখন ধনী তোমার অর্থ আছে তোমার সম্পদ আছে তুমি এখন কোটিপতি তোমার এই অবস্থা তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো কখন জানি ফকির হয়ে যাও নদীর কুরবানি কুরবানি এই তো নদীর খেলা সকাল বেলার নদীর তুই ফকির সন্ধ্যা বেলা এরে বন্ধু সকালে তুমি নদী সন্ধ্যা বেলা ফকির হয়ে যাবা এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করা পাত্রীকে বোঝার আগে আগে যোগ্যতাকে মূল্যায়ন করা তুমি অবস্থায় থাকা অবস্থায় তোমার অর্থ আছে সম্পদ আছে তুমি এখন কোটিপতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এখন তুমি এই সময়টাকে মূল্যায়ন করি বেশি বেশি তুমি আল্লাহর রাস্তায় দান করা গরিবের মাঝে দান করা মিসকিনদের মাঝে দান করা ফকিরদের মাঝে দান করা ফকির মানুষের বেশি বেশি দান করা কখন জানি তুমি ফকির হয়ে যাও এখন তোমার অর্থ আছে এই সময় তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো তুমি বলেন ফকিরের মনে যায় দেবানে মান বেশদিন আবাসার তুমি খাবার যে ফকির যতই কি গুনাহ করো বেশদের বয়স কইবে না এইজন্য আপনার অর্থ অনুসারে আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করবেন যে গাছ রিকশা চালায় যে ফকিরের 50 টাকা আপনি কোটি কোটি টাকার মালিক আপনার 50 টাকা দিলেন তাহলে এখন কথা বলেন এখন নেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী বললেন হে সাহাবারা
যুদ্ধের জন্য সামান বের করো, মাল জমা করো, অর্থ জমা দাও, সকলে জমা দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনদিন আবু বকরকে ঠকাতে পারি নাই, কোনদিন আবু বকরকে পরাজয় করতে পারি নাই, আজকে একটা সুযোগ, এই সুযোগে আবু বকরকে পরাজয় করব, আমি জিতে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অধিকারী ছিলেন, কিছু সম্পদ আনলেন আর সম্পদগুলো রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিছুই রাখেন নাই, তিনি করেছিলেন হান্ডি পাতিল যা ছিল সবগুলো আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার হয়ে গেলেন, আরে আজকে এমন একটা দিন, আজকে আমি আবু বকরের উপর জয়লাভ করতে পারি না, আজকে আবু বকর আমার উপর জয়লাভ করলো। এই হলো সাহাবা কেরামের অবস্থা, তারা দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন, নিজের অর্থ যা ছিল সব কিনিয়ে দিয়েছেন, কিছুই রাখেন নাই। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য সব বিলীন করে দিয়া সারা বস্তা গায়ে দিয়ে আনতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, আমার আবু বকর খাতিরে সমস্ত ফেরেশতাদেরকে আগে সারা সরকার দেওয়ার জন্য বলো। সমস্ত ফেরেশতাদেরকে সারা সরকার দেওয়া হলো। এই বন্ধু কেন আবু বকর খাতিরে আবু বকর সম্মানার্থে আবু বকর সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়া সারা সরকার দিয়া জমিনে মধ্যে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন আপনার বন্ধু সারা সরকার দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ফেরেশতাদেরকে বললেন সারা সরকার দেওয়ার জন্য একমাত্র আপনার এই বন্ধুর খাতিরে। সুবহানাল্লাহ। কিসের জন্য ভাই? একমাত্র দ্বীনের জন্য। তিনি সম্পদশালী ছিলেন আর পুরো সম্পদ আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন, দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন, শেষ পর্যন্ত সারা সরকার দিয়েছেন। এই জন্য দ্বীনের জন্য বিলীন করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদেরকে বলেছেন সারা সরকার দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে মুসলমান শুনুন, কখন থেকে আল্লাহর রাস্তায় কবুল দান করবে। আল্লাহ তাআলা সূরা আনূর দিয়ে দেখা দিয়েছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর রাস্তায় কবুল দান করবা, মৃত্যু আসার আগে আগে তোমার এখন কত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করা, তোমার এখন হায়াত আছে জীবনকাল আছে আল্লাহর রাস্তায় দান করা। যখন মৃত্যু চলে আসবে তুমি বলবে, আল্লাহ লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সবাই যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন তোমার শিখরে এসে দাঁড়া যাবে, তখন তুমি আল্লাহকে বলবে, আল্লাহ আজরাইলকে বলবা, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, একটু আমাদের সময় দেন, একটু সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি একটু দান করব, আমি ওলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হতে চাই, নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই। ও আজরাইল, আমাকে একটু সময় দাও। ওই সময় আর সময় দেওয়া যাবে না, ওই সময় সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু কাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কোরআন এই নাফরমান তোমাকে আমি 100 বছর 120 বছর 60 বছর 70 বছর আল্লাহু আকবার 80 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছি এই দুনিয়ার মধ্যে। দুনিয়ার তো বিশাল লম্বা হায়াত দেওয়ার পর আমি আল্লাহকে আল্লাহু আকবার বুঝো নাই, আমার নবীর মাদ্রাসায় দান করো নাই, আমার ঘর মসজিদ নির্মাণের প্রয়োজন ছিল, এই মসজিদের জন্য দান করো নাই। আর এখন তুমি বলছো তুমি দান করবা, না না, তোমাকে আর সময় দেওয়া হবে না। আমি আল্লাহ ভালো করে জানি, আল্লাহু কাবীরুম বিমা তা'মালুন। তুমি আর কিভাবে দান করবা আমি আল্লাহ ভালোভাবে জানি। তোমাকে এত সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তুমি দান করতে পারো নাই, আর এখন দান করার কোনো কি নাই, প্রয়োজন নাই, আর সময় দেওয়া হবে না, সাথে সাথে আপনার রূপ কবজ করা হবে। ইদা জাআলুহুম লা ইস্তাকিলুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঘড়ির কাঁটা যখন বেজে যাবে, রাইট সময় হয়ে যাবে, তখন আপনার ঘড়ির কাঁটা 1 সেকেন্ড আগে করা হবে না, 1 সেকেন্ড পিছনে করা হবে না। যথারীতি সময় আপনার রূহ আজরাইল আপনার দেহ থেকে বের করে দেবে। এইজন্য এখন সময় আছে, এই সময়ের মধ্যে আপনি এই সময়টাকে মূল্যায়ন করেন, এই সময় আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেন।